আজকে আপনাদেরকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমরা বাসায় যেভাবে রেগুলার চিকেন চাপ বানাই এবং রেস্টুরেন্টে যেভাবে চিকেন চাপ বানানো হয়, এই ২টা রেসিপি আকাশ পাতাল পার্থক্য। আমি আজকের রেসিপিটা নিয়েছি একজন হোটেলের বাবুর্চির কাছ থেকে বা শেফের কাছ থেকে, যেটাই বলেন না কেন। আসলে রেসিপিটা নেওয়া এতটা সহজ ছিল না, কারণ ওরা ওদের সিক্রেট কিন্তু কাউকে ওভাবে বলতে চায় না। তো আমার চ্যানেলের কথা বলে, আমার পেজের কথা বলে আমি খুব কষ্ট করে আসলে রেসিপিটা নিয়েছি শুধুমাত্র হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্সদের জন্য। আজকের আমার এই রেসিপি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ওই যে হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় যেমন একটা সুঘ্রাণ নাকে আসে, ঠিক সেম স্মেল এবং স্বাদ আপনি এই চাপে পেয়ে যাবেন। প্রথমেই চিকেন চাপের জন্য সেই সিক্রেট মশলাটা বানিয়ে নিব। আদা এবং রসুন বাটা মিলিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা, এখানে দিয়েছি 1 চা চামচ। পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ, এখানে আছে 1/4 টিস্পুন। আরও লাগছে আমার টেস্টিং সল্ট, এটা কিন্তু হোটেলে ব্যবহার করে, আমিও দিয়ে দিলাম এই জন্য 1/4 টিস্পুন। তার সাথে লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। টেস্টিং সল্ট চাইলে আপনারা কিন্তু বাদ দিতে পারেন যদি হেলথের কোনো ইস্যু থাকে। লাল মরিচের গুঁড়া ভরে 2 চা চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ। জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। তার সাথে আমি দিয়ে দিচ্ছি টক দই, এখানে আছে 2 টেবিল চামচ। টক দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখানে চীনা বাদাম আর কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে আমি ইউজ করছি, এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আরও লাগছে আমার ওয়েস্টার সস, আমি এখানে 1 চামচ প্লাস 1/2 চামচ ব্যবহার করেছি। এটা আমার বাসায় বানানো সয়া সস, রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। 2 চা চামচ আমি ব্যবহার করলাম এখান থেকে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। অ্যান্ড নাও দিস ইজ দ্য মোস্ট স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে বাবুর্চিদের গরম মশলা, স্পেশাল গরম মশলা। আমি গুলশান ডিসিসি মার্কেটে যেই মশলার দোকানগুলো আছে সেখান থেকে কিনে নিয়ে আসছি। ভরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এই মশলা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে বাজারে রাঁধুনি, প্রাণ অথবা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন এখানে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল, এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব আর 15 থেকে 30 মিনিটের জন্য এই মিশ্রণটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন আপনাদের সঙ্গে বাবুর্চিদের সেই সিক্রেটটা রিভিল করব। এতদিন আমি জানতাম চিকেন চাপ বানানোর জন্য চিকেনটাকে থেতো করতে হয়, বাট আই ওয়াজ টোটালি রং। দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা কিভাবে কেটে নিচ্ছি। একটা ধারালো ছুরির সাহায্যে চিকেন উইংসের পাশ থেকে আমি একটা স্লাইস বের করে নিলাম মিটের। তারপরে সেই মাংসের স্লাইস থেকে আরেকটা মাংস কাট করে বের করে নিতে হবে। এটা অনেক সহজ আসলে, আপনারা আরেকবার দেখলেই বুঝে ফেলবেন। আর ছুরি দিয়ে আমি মাংসের গায়ে একটু কাট করে দিচ্ছি, যাতে করে এটার ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢোকে। আর উইংসটা ছুরির পিছনের পাশ দিয়ে কতবার বাড়ি দিয়েছি, যাতে করে তেলে দিলে এই উইংসটা না ফোটে বা একদম সোজা হয়ে না যায়। এখন লেগ পিসটা আপনাদেরকে কেটে দেখাবো। আমি লেগ পিস হাতে নিয়ে খেয়াল করেছি নিশ্চয়ই, জাস্ট একটা মোচড় দিয়েছি উল্টা পাশে। তারপরে রানের যেই হাড্ডিগুলো আছে না, সেখানে আমি ছুরি দিয়ে লম্বালম্বি কেটে নিচ্ছি। তারপরে 2 পাশের মাংসটা আলাদা করে নিব। আর অবশ্যই একটু ধারালো ছুরি ইউজ করবেন এই ক্ষেত্রে, তাছাড়া মাংসগুলো কিন্তু আলাদা হতে চায় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এই মাঝে হাড্ডিটা রেখে 2 পাশের মাংসটা আমি ছুরি দিয়ে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। এটাও কিন্তু অনেক ইজি। এখন দেখতে পাচ্ছেন থায়ের ওপরের যে হাড্ডিটা থাকে সেটা একটু হাত দিয়ে মোচড় দিলেই ভেঙে যাবে। আর এই যে ছুরির পিছনের অংশ দিয়ে আমি পায়ের যে হাড্ডিগুলো সেটাতেও আবার একটু বাড়ি দিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন পিস এভাবে আমি কেটে নিলাম। এখন এই মশলাটা মাখানোর পালা। এই মশলাটা আমি 2 পাশেই খুব ভালোভাবে মিক্স করে নিব, মাখিয়ে নিব অ্যাকচুয়ালি। আর এই মেরিনেশনের ওপরেই কিন্তু চিকেন চাপের আসল টেস্টটা ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। বাটি থেকে অল্প অল্প করে মশলা নিয়ে আমি চিকেনের পিসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিব। আর খেয়াল রাখবেন কোনো অংশ যেন বাদ না থাকে। ব্যাস, আমি আজকে একটা মুরগি দিয়ে এই চিকেন চাপ বানিয়ে নিচ্ছি। একটা মুরগি থেকে 4টা পিস বের হয়েছে, তো 4টা পিসের আজকে চিকেন চাপ বানিয়ে নিচ্ছি। এই মেরিনেট করা মাংস ওভারনাইট নর্মাল ফ্রিজে রাখলে বেস্ট রেজাল্ট পাবেন, তবে আজকে আমার হাতে সময় নেই, এই জন্য আমি 3 ঘন্টার জন্য রাখছি। কতগুলো মশলা এখানে বেঁচে গেছে, এই মশলা এখন ডিপ ফ্রিজে রেখে দিব আমি। আবার যখন আমার চাপ খেতে মন যাবে তখন এই মশলাটা 1 ঘন্টা আগে বের করে চিকেন ম্যারিনেট করলেই হয়ে যাবে। এখানে যতটুকু মশলা আছে 2 পিস চিকেন আপনারা ম্যারিনেট করতে পারবেন ইজিলি। এখন চিকেনটা ভেজে নিব। তার আগে আমি বেসনের মধ্যে চিকেনটা কোট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 2 পাশে খুব ভালোভাবে কোট করে একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে এক্সেস বেসনগুলো পড়ে যায়। আর এইদিকে আমার চুলাতে তেলও কিন্তু গরম হয়ে গেছে। আর ওই চিকেনটা আমি কোট করে নিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেন চাপের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যখন আপনি হোটেলের মতো চিকেনটাকে ডাবল ফ্রাই করবেন। আমিও কিন্তু আজকে সেম কাজটাই করব।
আমি যেটা করছি প্রতিটা চিকেন পিস তেলের মধ্যে দিয়ে প্রায় 50-60% কুক করে তারপরে উঠিয়ে রাখছি। ও আরেকটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে আপনারা মুরগি সিলেক্ট করার সময় অবশ্যই একটু ছোট সাইজের মুরগি নেবেন। হোটেলেও কিন্তু সেম কাজটাই করে, দেখতে পাচ্ছেন আমি একটা মুরগি দিয়ে আমার পুরা প্যান ভরে গেছে। নেক্সট টাইম এই রেসিপিটা করার সময় আমিও এই জিনিসটা মাথায় রাখবো, একটু ছোট সাইজের মুরগি নিলে আসলে নাড়াচাড়া করতে বা উল্টিয়ে পাল্টিয়ে দিতে সুবিধা হয়। সবগুলো চিকেন চাপ ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটাও কিন্তু চিকেন চাপে হোটেলের সাথে সার্ভ করে, তো আমিও সেম কাজটাই করছি। যেহেতু আজকে হোটেল স্টাইল চাপ বানাচ্ছি, সো কোনো কিছুই হোটেলের বাদ দিব না, আপনারাও অ্যাজ ইট ইজ ফলো করবেন, তাহলে একদমই হোটেলের মতো টেস্ট পাবেন। তো আমি কিন্তু সেকেন্ড টাইম এই চিকেনটাকে ভেজে নিলাম তেলের মধ্যে, এবং আমার চিকেন চাপ কিন্তু একদম রেডি আলহামদুলিল্লাহ। ওপর দিয়ে জাস্ট ওই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ব্যাস আর কিছু লাগবে না। আর বিশ্বাস করেন চারিদিকে যে এত সুন্দর স্মেল বেরিয়েছে, মানে কি বলবো, আমার বলার আসলে ভাষা নেই। এই চিকেনটা হয়েছে একবারই জুসি আর এত সফট আর এত মজার। আমরা এটা নান রুটির সাথে খেয়েছিলাম, আর নান রুটির রেসিপি তো আমার পেজে আছে, আপনারা সবাই জানেন। তুলার মতো নরম আর ফুলকো হোটেল স্টাইল বাটার নান রেসিপি। যাই হোক, আপনারা রেসিপি চাইলে দেখে নিতে পারেন। আর দিস ইজ কল দ্য পারফেক্ট হোটেল স্টাইল চিকেন চাপ রেসিপি। লাস্টে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই ট্রাস্টেবল জায়গা, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে আমার রেসিপির উপর। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।